হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আপনাদের ভাইয়া দেখেন কাঁঠাল দিয়ে মুড়ি খাচ্ছে। তো এই কাঁঠাল দিয়ে মুড়ি খাওয়ার পিছনে একটা বড় কাহিনী রয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ডিউটি থেকে গিয়ে আমি ভাত রান্না করতে বসছি, কিন্তু ভাত রান্না করতে বসে আমার ভাত তো হয়ে গেছে কেক, পুরা কেক। এখন কি করা যায়, ওর নাকি প্রচুর ক্ষুধা লেগেছে, সে এখন ভাত খাবে। তো আমার ভাত তো পুরো একবারে ছাই, কি আর করব। তো তাই আমি তাকে ফল কেটে দিলাম যে তুমি একটু ফল খাও, আর ডিমটা সিদ্ধ করে দিলাম যে এটা খাও, তারপরে আমি ভাত রান্না করতেছি। কিন্তু না, বেচারা তো আমার সাথে সে রাগ, সে এগুলো খাবে না, সে ভাতই খাবে। আর ভাত যদি না দাও তাহলে আমাকে কাঁঠাল দাও। কিন্তু আমার কাছে তো কাঁঠাল ছিল না, এর জন্য বলতেছে যে চলো তাহলে আমরা বাজারে যাই, কাঁঠাল কিনে নিয়ে আসি, আমি আজকে কাঁঠাল খাবো, তুমি ভাত কিসের জন্য পুড়ে ফেললা। কিছুই করার নাই, যেহেতু ওই জেদ ধরেছে তো ওর কথাই শুনতে হবে। তাই আমরা বাড়ির পাশে আমাদের বাজার, তো সে বাজারে চলে গেলাম কাঁঠাল কেনার জন্য, যেহেতু তার ইচ্ছা হয়েছে খাবে, তাই চলে গেলাম। তো ওই এখন কাঁঠাল কিনতেছে, কিনে নিয়ে এখন বাসায় চলে যাব আমরা। সে কাঁঠাল কেনার সময় সে আবার ওজন দিতেছে যে কোনটা বড় কোনটা ছোট, এটা দেখতেছে, দেখে তারপরে একটা নিবে। 3টা কাঁঠাল ছিল এখানে, 3টা কাঁঠালের মধ্যে একটা কাঁঠাল তার পছন্দ হলো, তো কাঁঠাল নিয়ে সে চলতেছে, কিন্তু হাতে নাকি অনেক ব্যথা পাচ্ছে, আর যাচ্ছে আর দাঁড়াচ্ছে, যাচ্ছে আর দাঁড়াচ্ছে। আমি তো আজকে বলিনি ওরে কাঁঠাল কেনার জন্য, তার জন্য আমি শুধু পিছন পিছনে ওর শুধু হাইটে হাইটে যাচ্তেছি, ওর মানে কোনো কাজে হেল্প করতেছি না। সে একটু করে রেস্ট নিতেছে, আবার কাঁঠালটা আবার ঘাড়ে নিতেছে। ছোট বাচ্চার মতো এত পরিমাণ যে জেদ করতে পারে, মনে হয় যে ছোট বাচ্চা এখন পর্যন্ত সে ছোটই রয়েছে, কোনো একটা কথা শুনবে না তো শুনবেই না। আপনাদের জামাইগুলো কি এরকম? অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন। কেন রে ভাই এত কষ্ট করে তোর এই বৃষ্টির মধ্যে বাজারে যে কাঁঠাল কিনতে হবে? আমি তো ভাত আবার রান্না করে দিতেই চেয়েছিলাম, একদিন আর দিন তো একটু পুড়তেই পারে, কিন্তু না, আমরা মেয়ে মানুষ, আমাদের কেন জিনিসপাতি নষ্ট হবে, কেন পড়বে, তাদের টাইম টু টাইম কেন খাবার পাবে না, এগুলোতেই ওদের এত মাথা। আপনাদের ভাইয়া এমন একজন মানুষ যে যখন জিদ ধরবে সেটা ওর করতে হবে, ছোট বাচ্চার মতো এত পরিমাণ, মানে কি আর বলবো, তার মানে বুঝ বলতে কিছু নাই। একটা জিনিস এখন কিছু হইলো, সেটা যে একটু মানে কি সময় দিবেন না, তার সময় হবে না, তাকে যে ওই যখন যেটা বলছে সেইটাই করতে হবে। মানুষ বলে যে তার শ্বশুর শাশুড়ি নাকি চালায়, আমার তো শ্বশুর শাশুড়ি নাই এখন, এখন তো আমার জামাই শ্বশুর শাশুড়ির চাইতে বেশি চালাইতেছে। কোনো একটা কাজ নিজে করবো না তো করবো না, শুধুমাত্র নিজে হুকুম করে যাবো। তবে মানুষটা অনেক ভালো, মানুষটা আমাকে অনেক রেসপেক্ট করে, কিন্তু রেসপেক্ট করে কতক্ষণ, যখন সে আমার কাছে থাকে, আমরা দূরে থাকি তখন, কিন্তু বাবা মার কাছে গেলে তখন আর বউ চিনা। আচ্ছা, ছেলেগুলা এমন হয় কেন? ছেলেগুলা বউয়ের কাছে থাকলে শুধু বউকে ভালোবাসে, আর যদি বাবা মার কাছে যায় তখন আর বউকে মনে থাকে না, তখন সব কিছু ভুলে যায়, যে বউ যে একজন মানুষ আছে তার লাইফে, তখন সেইটা ভুলে যায়। কি একটা যুগ আসলো রে, যে যুগে বড় ছেলেগুলো এমনই হয় যে তার কাছে নিজের সংসার বলতে কিচ্ছু নাই, শুধু হচ্ছে নিজের ফ্যামিলি। কি আর বলবো, কপাল যদি খারাপ হয় কিছু আর করার নাকি, এভাবেই চলবে আমার দিন। তো সবাই ভালো থাকবেন। আসসালাম।